So hey friends, welcome back to my YouTube channel Everyday Life. At first আমি তোমাদেরকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কি রয়েছে তা আমি দেখিয়ে দেবো যাদবপুর ইউনিভার্সিটির আন্ডারে। তো প্রথমে দেখতে পাচ্ছ যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ আর্টস, এটা আর্টস নিয়ে অ্যাডমিশন 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। এটা কিন্তু 4 বছরের, এখন নতুন নিয়ম যেহেতু চালু হয়েছে। ডু নট ভিজিট দ্য ইউনিভার্সিটি অফিস ফর অ্যাডমিশন ডিটেলস। অল ইনফরমেশন রিলেটেড টু অ্যাডমিশন প্রসিডিওরস ইজ অ্যাভেলেবেল অন দিস ওয়েবসাইট। মানে এখানে বলা হচ্ছে সম্পূর্ণটাই কিন্তু ভর্তির জন্য ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তোমরা অ্যাডমিশনের সমস্ত ডিটেলস অনলাইনেই পেয়ে যাবে। অ্যান অ্যাপ্লিকেন্ট মাস্ট বি কমপ্লিট রেজাল্ট 12 লেভেল অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশান। এছাড়া এখানে আরও বলা হচ্ছে যে যদি অ্যাপ্লিকেশানটা অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইন স্পেসিফিক সাবজেক্ট। এখানে বাংলা, যারা বাংলার অনার্স নেবে, জেনারেল যারা, তাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট 65% নাম্বার পেতে হবে। ইন বেঙ্গলি, বাংলাতে কিন্তু 65% নাম্বার থাকতে হবে। এসসি এসটি পিডি স্পোর্টস এদের ক্ষেত্রে কিন্তু 48% নাম্বার পেলেও হয়ে যাবে। এবং ওবিসি এ, ওবিসি বি এদের ক্ষেত্রে 58 মানে 58% নাম্বার পেলে তবেই কিন্তু তোমরা অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে বেঙ্গলি অনার্সে। ঠিক আছে, এটুকু বোঝা গেছে। এরপর রয়েছে ফর কম্পারেটিভ লিটারেচার। এখানেও জেনারেলদের ক্ষেত্রে রয়েছে 70% এবং এসসি এসটিদের জন্য রয়েছে 52% অ্যান্ড ওবিসিদের জন্য রয়েছে 63%। এই রকম ধরনের নাম্বার পেলে তবে কিন্তু তোমরা সুযোগটি পাবে। আরও একটি ছোট্ট ইনফরমেশান, তোমরা যারা চাকরির জন্য ফর্ম ফিল আপ করছো তাদের ক্ষেত্রে কিন্তু জিকে মানে জেনারেল নলেজের অনেকটা প্রয়োজন হয়। সেই জন্য দ্বিতীয় চ্যানেল অর্থাৎ আমার সেকেন্ড চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো। এরপর রয়েছে সাবজেক্ট ফর ইকোনমিক্স। ইকোনমিক্সের ক্ষেত্রে কিন্তু জেনারেলদের জন্য 80% নাম্বার দরকার। এসসি এসটি পিডি স্পোর্টস এদের জন্য কিন্তু 60% নাম্বার হলেই হবে। এবং ওবিসি এ, ওবিসি বি, ঠিক আছে, এদের জন্য কিন্তু 72% নাম্বার প্রয়োজন, তবে কিন্তু তোমরা ইকোনমিক্সে অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। এরপর আমরা নেক্সট দেখে নেব কী রয়েছে। এরপর রয়েছে ইংলিশ। তো এই ইংলিশের ক্ষেত্রে জেনারেলদের জন্য 75%, এসসিদের জন্য 56% এবং ওবিসিদের জন্য 67% নাম্বার থাকাটা অতি আবশ্যক। এরপর রয়েছে হিস্ট্রি 80%, এসসিদের জন্য, এসটিদের জন্য 60%, ওবিসি এ, ওবিসি বি 72%। নেক্সট রয়েছে ফিলোসফি। ফর ফিলোসফি জেনারেলদের জন্য 65% নাম্বার থাকতে হবে, এসসি এসটি পিডিদের জন্য 48 এবং ওবিসি এ, ওবিসি বি এদের জন্য কিন্তু 58% নাম্বার থাকতে হবে। এরপর রয়েছে পলিটিক্যাল সায়েন্স 65% জেনারেল, এসসি এসটিদের জন্য 48, ওবিসি এ, ওবিসি বি 58। নেক্সট রয়েছে সংস্কৃত, পেতে হবে 70%। আচ্ছা, এসসি এসটিদের জন্য পেতে হবে 52, ওকে, অ্যান্ড ওবিসি এ, ওবিসি বিদের জন্য 63%। এরপরে রয়েছে ফর সোসিওলজি। সোসিওলজির জন্য জেনারেলদের 80%, এসসি এসটিদের জন্য 60% অ্যান্ড ওবিসি এ, ওবিসি বি 72%। এরপর আমরা একটু দেখে নেব লাস্ট ডেট অফ ফর্ম ফিল আপ। লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশান 23/6/2023, 23 তারিখ কিন্তু লাস্ট ডেট। এরপর রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিস অফ অ্যাডমিশন পেমেন্ট করার জন্য কিন্তু লাস্ট ডেট থাকছে 25/6। রয়েছে লাস্ট ডেট অফ সাবমিশন স্পোর্টস সার্টিফিকেট 18/7/2023। এইগুলো ডেটগুলো তোমরা একটু দেখে নেবে ভালো করে। এখানে তোমরা আরও দেখতে পাচ্ছ টেন্টেটিভ ডেট অ্যান্ড টাইম অফ অ্যাডমিশন টেস্ট। তোমরা অবশ্যই জেনে থাকবে এই যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য কিন্তু আগে থেকে একটা পরীক্ষা অ্যাডমিশন টেস্টের প্রয়োজন আছে। যে টেস্টের সময় এবং তারিখ সমস্তটাই কিন্তু লেখা রয়েছে। তো এখানে সাবজেক্ট বেঙ্গলি রয়েছে 12/7/2023 তারিখ, টাইম 11:30 থেকে 1:30 পর্যন্ত। ভেন্যু হলো যে যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস, এখানেই হবে। কম্পারেটিভ লিটারেচারে রয়েছে 14/7/2023 তারিখে পরীক্ষা হবে 2:30 PM থেকে 4:30 PM পর্যন্ত। এরপর রয়েছে ইকোনমিক্স। ইকোনমিক্সের ক্ষেত্রে 13/7/2023 তারিখে পরীক্ষা হবে 11:30 থেকে 11:30 PM পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটিতেই। এরপর রয়েছে ইংলিশ। 18/7/2023 পরীক্ষা হবে 12টা থেকে 2টো পর্যন্ত, যাদবপুর ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসেই হবে। এরপর রয়েছে হিস্ট্রি 12/7/2023, 2:30 PM থেকে 4:30 PM পর্যন্ত পরীক্ষা হবে। এরপর রয়েছে ফিলোসফি 14/7/2023, 11:30 থেকে 1:30 পর্যন্ত।
এরপর রয়েছে পলিটিক্যাল সায়েন্স 13/7/2023 2:30 থেকে 4:30 পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস। তারপর আবার রয়েছে সংস্কৃত 10/7/2023 11:30 থেকে 1:30 পর্যন্ত যাদবপুর ইউনিভার্সিটি মেন ক্যাম্পাস। এবং সব সোশিওলজি এটা কিন্তু থাকছে 10/7/2023 তারিখেই 2:30 থেকে 4:30 পর্যন্ত এবং যাদবপুর ইউনিভার্সিটিতেই হবে। তো টোটাল আমি সমস্তটাই বলে দিলাম। এরপর রয়েছে ডেট অফ পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট। এই মেরিট লিস্ট পাবলিক হওয়ার ডেট ফর অল ডিপার্টমেন্ট অন অর বিফোর 28/7/2023 টেন্টেটিভ। ঠিক আছে, তো 28/7-এর মধ্যে বা 28/7-এর আগে হতে পারে। তো অ্যাপ্রক্স আমি একটা ডেট এখানে যেহেতু নোটিশে দেওয়া রয়েছে আমি সেটাই বলে দিচ্ছি তোমাদেরকে, 28/7/2023। তো এটুকুই ছিল। অ্যাকচুয়ালি আমি বানিয়েছি এটা নিউ স্টুডেন্টদের জন্য, যারা কিন্তু অ্যাডমিশান ফর্ম ফিল আপ করতে গিয়ে অনেক সময় না প্রবলেমের মধ্যে পড়ছে, যে মেন ওয়েবসাইটটা ঠিকঠাক খুঁজে পাচ্ছে না, বা ওয়েবসাইট থেকে কীভাবে অনলাইন অ্যাপ্লাই করবে তার প্রসেসও খুঁজে পাচ্ছে না, শুধুমাত্র নোটিশ পাওয়া যাচ্ছে। এরকম সমস্যার মধ্যে অনেকেই আছে। তো সেই কারণে আমি আজকের এই ভিডিওটি বানিয়েছিলাম। তো ভিডিওটি দুটো টাইম ধরে বানিয়েছি, তোমরা একটু দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। তো চলো আমি দেখিয়ে দিই অনলাইন ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে। আমি যাদবপুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং অ্যাডমিশনের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে তোমাদের সুবিধাই হয়, কারণ তোমরা খুঁজতে গেলে অনেক প্রবলেমের মধ্যে পড়তে পারো বা প্রবলেম ফেস করতে পারো। তো বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে গেছে যাদবপুর ইউনিভার্সিটি ফ্যাকাল্টি অফ আর্ট অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান আন্ডার গ্র্যাজুয়েট কোর্স ইন আর্টস 2023-24। এখানে দেখতে পাচ্ছ টু বি ফিল্ড বাই অ্যাপ্লিকেন্টের দ্বারা এগুলো ফিল আপ করতে হবে। যেমন প্রথমে রয়েছে শিওর নেম, মানে টাইটেলটা দিতে হবে, তারপর ফার্স্ট নেম, তারপর মিডিল নেম, তারপর ফুল পার্মানেন্ট অ্যাড্রেস, ফোন নাম্বার, তো এগুলো সব টোটাল ডিটেলস, অ্যাড্রেস এবং ক্যাটাগরি, ইমেল আইডি, ঠিক আছে, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, এগুলো সমস্তটাই তোমাদের ফিল আপ করতে হবে। তো কীভাবে ফিল আপ করতে হবে আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে ততক্ষণ লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। তো বন্ধুরা, যাদবপুর ইউনিভার্সিটির যে ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপটি আজকে তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি এই কারণে, একটি মাত্র কারণ রয়েছে যে তোমরা অনেকে ঠিকঠাক ফর্মটি বের করতে পারছো না, মানে পেজ ওপেন করতে পারছো না, বা দেখা গেল যে সময়টা বা ডেট দিয়েছে সেই ডেটের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করতে পারছো না, জানতে পারছো না। সেই কারণবশত আমি কিন্তু এই যাদবপুর ইউনিভার্সিটি ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম সহজভাবে, এবং তোমরা যাতে করতে পারো বাড়িতে বসে তাও আমি ব্যবস্থা করে দিচ্ছি। তোমরা চাইলে মোবাইল দিয়েও করতে পারবে, মোবাইলের ডেস্কটপ ভার্সনটিকে অন করতে হবে, এবং আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, যে লিঙ্ক থেকে তোমরা ক্লিক করলে সহজেই তোমরা ফর্মগুলি ফিল আপ করবে। তো ভিডিওটি দেখতে থাকো, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। এখানে যে সমস্ত বিবাহিত মহিলা ফর্মটি ফিল আপ করছো তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে নেম অফ গার্জিয়ানের জায়গায় তোমরা তোমাদের হাজব্যান্ডের বা স্বামীর নাম বসাতে পারো, এবং তার ঠিক নিচেই রয়েছে রিলেশনশিপ উইথ গার্জিয়ানের সাথে কী সম্পর্ক রয়েছে, তাহলে সেখানে তোমরা দিতে পারবে হাজব্যান্ড। ঠিক আছে, যাই হোক, তো তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও কোনো ব্যাপার নেই এখানে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থের পাশে রয়েছে মাদার টাং বা তোমাদের মাতৃভাষা কী। তো আমাদের যেহেতু বেঙ্গলি, আমরা এখানে বেঙ্গলি লিখবো। দেখো আমি যে বক্সটি করে দিয়েছি কমপ্লিট অফ একাডেমিক রেকর্ড অফ মাধ্যমিকের রেকর্ড অনুযায়ী এখানে তোমাকে বসাতে হবে মাধ্যমিকের মার্কসগুলো। প্রথমে কি রয়েছে, মেক অবটেন ইন ইংলিশ ইন ক্লাস 10th বোর্ড আউট অফ 100-100-র মধ্যে তুমি ইংরেজিতে কত পেয়েছো। দেখো এরপর তোমরা দেখতে পাচ্ছ মার্কস অবটেন ইন বেঙ্গলি অবলিক দিয়ে আদার ল্যাঙ্গুয়েজ ইন ক্লাস 10th বোর্ড এক্সাম আউট অফ 100-র মধ্যে কত পেয়েছিলে। ম্যান্ডেটরি ফর বাংলা বাংলা অনার্স যারা নিচ্ছ তাদের জন্য এটা কিন্তু বাধ্যতামূলক দিতে হবে। আদার্স মে এন্টার 0 বসাতে পারো, কোনো সমস্যা নেই। এরপর কি রয়েছে, মার্কস অবটেন ইন হিস্ট্রি অর সোশ্যাল সায়েন্স ইন ক্লাস 10th বোর্ড অফ এক্সাম 100-র মধ্যে হিস্ট্রি বা সোশ্যাল সায়েন্সে কত পেয়েছো তা এখানে ইনপুট করতে হবে বা লিখতে হবে। তো আমি এগুলো লিখে নিচ্ছি, তোমরা তোমাদের মতো লিখে নেবে। ততক্ষণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। তো মার্কস বসানোর পর এখানে দেখতে পাচ্ছ নেম অফ স্কুলের নাম লিখতে হবে, তারপর নেম অফ দ্য বোর্ডের নাম লিখতে হবে, তারপর কম্বিনেশন অফ সাবজেক্ট, কী সাবজেক্ট তোমার মাধ্যমিকে ছিল তা উল্লেখ করতে হবে। এরপরেই রয়েছে মার্কস অবটেন ইন বেস্ট অফ 4 সাবজেক্ট, এর মানে যে কোনো 4টি সাবজেক্ট যে বিষয়ে সবথেকে বেশি নাম্বার পেয়েছো এইরকম সাবজেক্টগুলিকে টোটাল করে তোমরা কত নাম্বার পেয়েছো তা লিখতে হবে।
এরপর রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন বেস্ট অফ 4 সাবজেক্ট। সব থেকে বেশি পাওয়া 4টে সাবজেক্টের টোটাল করার পর তাকে পার্সেন্টেজ করতে হবে এবং ওই পার্সেন্টেজটা এখানে তোমাদের বসাতে হবে। এবং তারপরে রয়েছে ডিভিশন অর ক্লাস অর গ্রেড। তোমরা মার্কশিটের একদম নিচের দিকে দেখবে নাম্বারের পাশেই লেখা রয়েছে গ্রেড বা ডিভিশন লেখা রয়েছে, তা তোমাকে এখানে ইনপুট করতে হবে। এবং তার পাশেই রয়েছে ইয়ার অফ পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছো তা তোমাদেরকে লিখতে হবে। তো বন্ধুরা ততক্ষণ আমি ফর্মটা ফিল আপ করতে থাকি, তোমরাও ফিল আপ করো। তো বন্ধুরা একটু স্ক্রল করলে তোমরা দেখতে পাবে একাডেমিক ইনফরমেশন অফ হায়ার সেকেন্ডারি। এখানেও এমন ধরনের বেশ কয়েকটি অপশান তোমরা পেয়ে যাবে। প্রথমে রয়েছে ইয়ার অফ পাসিং, তারপর এক্সাম নেম হায়ার সেকেন্ডারি, তারপর বোর্ড নেম, তারপর রেজিস্ট্রেশন, আমাদের এইচএস এর রেজিস্ট্রেশনের নাম পেয়ে যাবে, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর রয়েছে রোল এবং পাশেই রয়েছে নাম্বার। এরপর তোমরা কি করবে, এন্টার ডিটেলস অফ ফার্স্ট কোর ল্যাঙ্গুয়েজ অফ দ্য ফার্স্ট র। তো এখানে তোমাদের বাংলা ইংলিশ তোমাদের যেমনভাবে তোমাদের মার্কশিটে রয়েছে এইচএসের মার্কশিটে তোমরা ঠিক তেমনভাবে এখানে সাজিয়ে নেবে। অ্যাট ফার্স্ট আমার ছিল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, তারপর ইংলিশ, তো আমি এখানে সেরকমভাবেই সাজিয়েছি। তো এখানে সাজানোর পর তোমরা তার পাশেই দেখতে পাচ্ছ থিওরি মার্কস, প্র্যাকটিক্যাল মার্কস, তার পাশে রয়েছে টোটাল মার্কস, টোটাল অবটেন মার্কস সরি। তো এইরকম তোমরা আগে সাবজেক্ট লিখে নেবে, তারপর এগুলো সাইডে যে মার্কসগুলো পেয়েছো সেগুলো তোমরা ফিল করবে। তো আমি আমার মার্কসগুলো সাবজেক্টগুলো আমি আমার লিখে নিয়েছি। এর পাশে দেখতে পাচ্ছ থিওরি মার্কস যেমন 75, তারপর প্র্যাকটিক্যাল দিয়ে দিলাম। দেওয়ার পর টোটাল অবটেন অটোমেটিক এখানে কিন্তু ক্যালকুলেট হয়ে যাচ্ছে, 100-র মধ্যে কত পেয়েছো তুমি সেটা এখানে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো থিওরি আর প্র্যাকটিক্যাল, থিওরি প্র্যাকটিক্যাল এগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে ভেরিফাই করে নেবে। একবারে যে মার্কসগুলো ইনপুট করেছো তারপর যে ছেড়ে দেবে এরকম করবে না, ভুল করেও করবে না, তা একবার করে তোমরা ভেরিফাই করে নেবে। তো আমি এগুলো করে নিচ্ছি। এখানে আমি একটা বক্স করে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট হু হ্যাভ ফিউয়ার দ্যান 7 সাবজেক্ট ইন দেয়ার বোর্ডস শুড ফিল অল 7 বক্সেস উইথ ডিফারেন্ট সাবজেক্ট ফর মার্কস এন্টারিং 0 আন্ডার থিওরি মার্কস অ্যাট রিকোয়ার্ড। যদি তোমার 7-এর অধিক সাবজেক্ট তোমার থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু সেই সাবজেক্টটার নাম্বার বসাবে, আদারওয়াইজ এখানে 0 করে রাখবে, কোনো কিছু করার দরকার নেই, ঠিক আছে? এখানে স্পষ্ট লেখা রয়েছে। এরপর তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ, এই বক্সে টিক মার্ক করতে হবে। আমি টিক মার্ক করে নিচ্ছি। টিক মার্ক করার পর এইখানে রয়েছে চুজ অনার্স সাবজেক্ট, এইখানে মানে নিচের দিকে চুজ অনার্স সাবজেক্টে ক্লিক করতে হবে। দেখো আমি এখন ক্লিক করে নিয়েছি এবং এখানে একটা লগ ইন আইডিও চলে এসছে আমার, ওকেতে আমি জাস্ট ক্লিক করলাম। করার পর এখানে অ্যাপ্লিকেশন স্ক্রিন রয়েছে, ফুল নেম রয়েছে, জেন্ডার রয়েছে, এখান থেকে তোমার অনার্স সাবজেক্ট চুজ করতে হবে। তো আমি চুজ করে নিয়েছি, নেওয়ার পর জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবো আমরা। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন পেমেন্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড। অনলাইন পেমেন্ট করার পরেই কিন্তু অ্যাডমিট কার্ড তোমরা পাবে এবং এক্সাম তোমরা দিতে পারবে। এখন দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ক্লিক করার পর একটা অ্যাপ্লিকেশন নাম্বার বেরিয়ে এসছে। তো এখান থেকে তোমরা অনলাইন পেমেন্ট অ্যান্ড অ্যাডমিট কার্ড অনলাইন পেমেন্ট করে দিতে পারো। তো এখান থেকে প্রিন্ট একটা আমি নিয়ে নেবো, অ্যাকনোলেজমেন্ট আমার দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নেম, তার নিচে সমস্তটাই রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে, ঠিক আছে? অ্যাডমিশন টেস্ট ফি কত টাকা তাও এখানে লেখা রয়েছে। তো এগুলো তোমাদের। তো বন্ধুরা আমি পেমেন্ট করে দিয়েছি 100 টাকার সাথে আমার কিন্তু চার্জ ব্যাংকিং কেটেছে 12 টাকা। এই পেমেন্ট যখন তোমাদের করা হয়ে যাবে তখন কিন্তু এই অ্যাডমিট কার্ড তোমরা দেখতে পাচ্ছ, অ্যাডমিট কার্ড আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই অ্যাডমিট কার্ড তোমরা প্রিন্ট আউট করে নিতে পারবে। তো এটুকুই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।